ঈদ উল আজহা সামনে রেখে ঢাকার ধামরায় দেশীয় পদ্ধতিতে কোরবানির পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এবার উৎপাদন ব্যয় বেশি হলেও ভালো দামের আশা করছেন খামারিরা। তবে তাদের শঙ্কা, ভারতীয় গরুর প্রবেশ ঠেকানো না গেলে লোকসানে পড়তে হবে। রাসেল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রতি বছর কোরবানির ঈদ এলেই কদর বাড়ে ধামরাই উপজেলার বাইকান্দা ইউনিয়নের সিংশ্রী গ্রামের। প্রতি বছর উপজেলার সবচেয়ে বড় গরু পাওয়া যায় এই গ্রামের খামারগুলো থেকেই। এখানকার সুপ্রিম এগ্রো খামারে দেশি ফ্রিজিয়ান ও ব্রাহ্মা প্রজাতির গরু প্রস্তুত করা হচ্ছে। কোনো ধরনের ফিড ছাড়া কেবল ঘাস ও দানাদার খাবার দিয়ে প্রস্তুত করা হচ্ছে গরু। এছাড়া অনলাইনের মাধ্যমে গরু বিক্রি ও আগাম বুকিং দিলেই ঈদের আগে খামারের ব্যবস্থাপনায় গরু পৌঁছে দেওয়া হবে ঠিকানায়। গরুগুলো কিন্তু আমার না, গরুগুলো মালিকের। আমরা দেখভাল করতেছি, মানে যখন বিক্রি করি মনে হয় যে মনে করেন ভিতরে অনেক কলিজাটা ফাটে যাবে, কিন্তু কোনো উপায় নাই। টাকার কাছে মানে তৈরি করব, বিক্রি করব, এটাই হচ্ছে নিয়ম। একটা গরুর এক এক রকমের দাম আর কি, রেট। যেমন ফ্রিজিয়ান গরুর এক রকমের রেট, শাহিয়াল গরুর এক রকমের রেট, দেশি গরু আছে সেগুলোর এক রকমের রেট। কাছাকাছি বেশিরভাগ খাওয়ায় আর কি, কাছাকাছি হলে গরুর আপনার পুষ্টি হয়, গরুর মোটা তাজা হয় বেশি। খামার মালিকরা জানান, প্রাকৃতিকভাবে গরু লালন পালনে খরচ বেশি। এই অবস্থায় যদি গরু আমদানি করা হয় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। আমরা আশঙ্কা করতেছি না, করি যে করিও না আবার করিও, যদি বাইরে থেকে গরু আসে তাহলে আমরা যারা সাধারণ খামারি আছি তারা ক্ষতিগ্রস্ত হব। আর প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, খামারিদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। পাশাপাশি ক্ষতিকারক ভিটামিন বা ফিড না খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে পশুপালনকারীদের। ফ্রি মেডিকেল টিম গঠন করে থাকি। এই টিমের কাজ হচ্ছে কোরবানিযোগ্য পশুগুলোকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করা। তো প্রতি বছর এই বছরও আমরা বিভিন্ন কোরবানির পশু হাটে মেডিকেল টিম গঠন করে খামারিদের আমরা সেবা দেবো ইনশাআল্লাহ। ধামরাইয়ে এবার ২,২৭২টি খামারে ৫১,৫০৮টি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১,৫০৮টি পশু বেশি। শাকিলা শম্পা, ৭১।